আল্লাহ তাআলা যে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এবং তারা আমলে সলে করে, হ্যাঁ সঠিক আমলে সলে সঠিক আমল যারা করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে এই ভূ ক্ষমতা দান করব, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আমি তোমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমতায় বসাইছিলাম। তা ক্ষমতায় বসানোর মালিক কে, আর ক্ষমতার না বসানোর মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা নিজেরা ঠিক হয়ে যাই, আমি নিজে ঠিক হয়ে যাই, আমার সব ঠিক হয়ে যাবে। কথা বলেন না? যতদিন আমরা জমিনের ক্ষমতা না পাবো ততদিন বুঝতে হবে আমরা এখনো ঠিক হই নাই। কথা বলেন না কেন? আমরা এখনো কি হই নাই? কাজী নজরুল ইসলাম কোন দেশের সন্তান? কথা বলে না? আসেনি কাজী নজরুল সাহেবের কোন স্মৃতি কোন জায়গায়? হ্যাঁ, সব মুছিয়ে ফেলাইছে কাজী নজরুল ইসলাম। এদিক দিয়া কাজীও কাটছে, ওদিক দিয়া ইসলামও কাটছে। সব কাটতে কাটতে খালি কি লাগছে? নজরুল। খালি কি লাগছে? অর্থাৎ ইসলামের নাম গন্ধও যাতে না থাকতে পারে। কথা বলেন না কেন? হ্যাঁ, এইভাবে করে ইসলামের বিরোধিতা করে কোনো লাভ নাই, কোনো কি নাই। এই ইসলাম, এই কোরআন, এই ধর্ম সব কিছু আছে, থাকবে। আলেম ওলামা কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না টাকলা মুরাদ এবং তার অনুসারীরা। কথা বলেন না কেন? আছে কোনো খবর? আজান চলে, নামাজ চলে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তো টাকলা মুরাদ কো? এরপরেও যদি নতুন করে আবার কোনো টাকলা মুরাদ বাংলাদেশে জন্ম হয়, তাহলে তাদের পরিণতিও একই কি? কথা বলেন না কেন? শোনেন, যত ক্ষমতাই হোক না কেন, কেউ কোনোদিন আল্লাহকে ওভারটেক করতে পারবে? কোনোদিনও সম্ভব। অতএব আমি নিজের থেকেই আমি আল্লাহকে রব বলে মেনে নেই, আমার জীবন বিধান ইসলামকে আমি মেনে নেই, এবং সব ক্ষেত্রে আমি ইসলামের একজন অনুসারী হয়ে যাই। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদেরকে এখন যে কথাটা বলবো, এতক্ষণ যতগুলো কথা বলছি, সেই কথা হলো শুধু রিল্যাক্স রিল্যাক্স বললেই কি রিল্যাক্স? একটু সবাই চক্ষু বন্ধ করেন, সবাই মেহেরবানি করে একটু চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করে আমার সাথে সাথে উচ্চারণ করবেন, এরপরে আমি আপনাদের পরীক্ষা নেব। চক্ষু বন্ধ করে মাথাটা একটু নিচু করেন, এরপর আমার সাথে সাথে আওয়াজ মিলাইবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সবাই চক্ষু মেলেন, যেটা সত্য সেটাই বলবেন। আপনি বলেন, ভাই জিকির শুরু করার আগে আপনার মনের অবস্থা, শারীরিক অবস্থা কেমন ছিল, এখন কেমন লাগে? জি, ভালো লাগে। আচ্ছা,
তাহলে আশা করি অধিকাংশ ভাই এই উত্তরই দিবেন, কথা ঠিক কিনা? আচ্ছা, এখন আসেন, আপনি যেই জামাগুলো কাপড়গুলো পরেন, এই জামাগুলো কাপড়গুলো আপনি যখন ময়লা অবস্থায় দেখেন তখন আপনার কাছে কেমন লাগে, এবং আপনি যখন দেখেন যে আপনার জামাটা পুরা পরিষ্কার এবং ইস্তারি দিয়ে ভাঁজ করা আছে তখন কেমন লাগে? ভালো লাগে, কথা বুঝছেন? তাহলে আমরা দৈনন্দিন জীবনে চলতে গিয়া যে ভুলগুলো করি, আল্লাহর মতের খেলাপ যেটা করি, সেই ভুলগুলো যখন করি তখন আমার এখানে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলব নামে একটা বস্তু আছে, সেটার মধ্যে একটা কালো দাগ পড়ে, একটা ময়লা পড়ে, একটা কালো দাগ পড়ে, একটা কি পড়ে? কথা বলেন না কেন? তাহলে এরকম প্রতিদিন ময়লা পড়তে 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 সলিমুল্লাহ কলিমুল্লাহ এদের অন্তরে এত পরিমাণে ময়লা পড়ে গেছে, এ আল্লাহর ব্যাপারে তার কোনো খোঁজ খবর। মাঝে মধ্যে ইউটিউবে দেখবেন বড় দুঃখজনক ব্যাপার, 40, 45, 70 বছর হয়ে গেছে, সে তার নবীর নাম জানে না। আছে না নাই? কথা বলেন না কেন? নামাজ কয়েক তো বলতে পারে না। হ্যাঁ, আছে না নাই? কথা বলেন না কেন? ওই কলবের মধ্যে ময়লা পড়তে পড়তে এমন ভাবেই পড়ছে, এখন নিজের ব্যাপারেও খবর নাই, যে সৃষ্টি করছে তার ব্যাপারেও খবর নাই। তার ব্যাপারে কি নাই? খবর নাই। এজন্য নামাজ পড়তে বলবেন, সে বলবে ভাই আমার কাছে ভালো লাগে না। আপনি সুস্বাদু খাবার যখন একটা মানুষের সামনে দিবেন, হ্যাঁ, একবারে দেশি ছাগল দিয়া বিরিয়ানি, হ্যাঁ, এরকম ভাবে তৈরি করে যদি কারো সামনে দেয়া হয় অল্প মশলা দিয়া, সে যদি বলে যে আমার ভালো লাগে না, বুঝতে হবে তার রোগ আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? তো যেই ভাইকে বলা হয় আজান হয়ে গেছে, ও ভাই চলো নামাজে যাই, সে যখন বলে ভালো লাগে না, তার মানে সে সুস্থ না। সে কি না? জোরে বলেন, সে কি না? সে সুস্থ না, সে অসুস্থ। কিসের অসুস্থ? শারীরিক অসুস্থ না, কলবের অসুস্থ। জোরে বলেন, কিসের অসুস্থ? কলবের অসুস্থ। এই জন্য ভাইরা আমার, যার কলব যত বেশি পরিষ্কার সে আল্লাহর তত কাছের মানুষ। যার কলব যত পরিষ্কার সে আল্লাহর তত কি? যার যত বেশি কলবে ময়লা সে আল্লাহর থেকে তত দূরের মানুষ। আপনার সাথে আমার সাথে আল্লাহর দূরত্ব হলো গুনাহের দূরত্ব। কিসের দূরত্ব? জোরে বলেন, কিসের দূরত্ব? গুনাহের দূরত্ব। অতএব ভাইয়ের আমার, আসুন আমরা যারা গুনাহ করে অভ্যস্ত হয়ে গেছি, আমরা তওবা ইস্তেগফার করে আমরা নিজেকে শুদ্ধি করে নেই, আমরা নিজেকে এরকম ভাবে ভালো করি। অমুসলিমদের জন্য উচিত হলো যে সে তার জীবনকে শান্তিময় করার জন্য এরকম কিছু কিছু অমুসলিম, তারা যেহেতু ইসলামের বিভিন্ন দিক দিয়ে অনেকে মুসলমান হয়েই যায়, যে শান্তি তো ওখানে। জোরে বলেন, শান্তি কোথায়? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ তো দয়ালু। আমার আল্লাহ কি? কথা বলেন, আল্লাহ কি? দয়ালু। আল্লাহ এমন দয়ালু, দেখেন কত দয়ালু। সাজ্জাদ যে আল্লাহর এত বড় দুশমন হবে আল্লাহ জানতেন কি জানতেন না? কথা বলেন না কেন? মালাকুল মাউত আজরাইলকে ধইরা নিতে পাঠাইছে। এখন আজরাইল জান কবজ করে না। ওই সাজ্জাদ মালাকুল মাউত আজরাইলকে বলতেছে, আমার একটু সময় দাও, এত শখ কইরা বেহেশত বানাইছি, গেটের মধ্যে মাথাটা ঢুকাইব, পুরা বডি ঢুকাইব না, ডান দিকে একটা নজর দিব, বাম দিকে একটা নজর দিব, আর বেশি কিছু না, অন্তত এতটুকু দেই। বলছে, হায়াত মওতের ক্ষমতা আমার হাতে নয়, হায়াত মওতের ক্ষমতা হলে রব্বে কারীমের হাতে। আমি আমার রবের কাছ থেকে দরখাস্ত করে পারমিশন পাইলে তোমারে দিব। এখন আল্লাহর কাছে অনুমতি চাইল, মাহবুব তোমারে বান্দা এতটুকু সুযোগ চাই, দিবা কিনা? আল্লাহ বলেন, আজরাইল তোমার কি এরকম ভাবে জান কবজ করতে মায়া লাগে কিনা? বলছে, আল্লাহ মায়া দয়া তো তুমি আমারে দাও নাই। আমারে যদি তুমি মায়াই দিতা, যে সন্তান এখন জন্ম নিছে
মায়ের দুধ ছাড়া তার পৃথিবীতে কোনো খাবার নাই, কিন্তু ওই বাচ্চাটাকে রাইখা ওই মুহূর্তে তো আমি সন্তানের সামনে থেকে মায়ের জান নিয়ে যাই। এ রব, মায়া দয়া তো আমার ভিতরে দাও নাই। মায়া দয়া দিলে আমি এমন জঘন্য কাজ করতে পারতাম না। তাহলে এরকম ভাবে এর প্রতি তোর দয়া হয় কেন? কয় আল্লাহ, বেড়ারে মনে হয় একটু চিনি চিনি, কেমন যেন পরিচয় লাগে। কয় কেমনে লাগে? কয় আল্লাহ, আমি একটা শিশু উত্তাল তরঙ্গমালার সমুদ্রের ভিতরে ঢেউয়ের ভিতরে পড়ে, একটা নৌকার যাত্রী সব মরে গেছে, একজন প্রসাবধারিণী মা বেঁচে ছিল। ও রব্বুল আলামিন, ভাঙ্গা একটা তক্তার উপরে একটা বাচ্চা বাসমান ছিল। আমি তাকায়া দেখলাম এত জোরে জোরে ঢেউ আসতেছে, বাচ্চাটা নড়েও না চড়েও না, অথচ এই নৌকা ভাঙ্গা সবগুলা মানুষ বৈশা রইছে। আল্লাহ পাক ওই বাচ্চাটারে সমুদ্রের ভিতরে বিপদে রেখা তুমি মার জান যখন কবজ করতে বলছিলা, আল্লাহ তখন আমার মাথায় একটু চিন্তা আসছিল। এখন বলতেছে, আজরাইল তুই জানোস না, এই হলো ওই সন্তান যারে আমি সমুদ্র থেকে বাঁচায়া, এই তরঙ্গমালার এই বিপদ থেকে বাঁচায়া আমি রব্বুল আলামিন বাঘের দুধ খাওয়ায়া যারে এরকম ভাবে রাজ্য ক্ষমতা দিছি, বড় বানাইছি, এখন সে আমার জান্নাতে যাবে না, আমার সাথে প্রতিযোগিতা দিয়া সে নিজেই জান্নাত বানাইছে। এই জান্নাত আমি তারে দেখতেও দিব না।